এখন বাজে 11:14 আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। আর আজকে ছুটির দিন, যার জন্য একটু বেশি ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ নিয়ে একটু বাইরে চলে আসলাম। আসলে অনেক দিন হলো বাইরে আসা হয়নি, তাই ভাবলাম একটু বাইরে গিয়ে ব্রাশ করি এবং প্রকৃতিটা একটু উপভোগ করি। তো তাই তো একটু বাইরে চলে আসলাম। আর আজকের এই ব্লগটি আসলে সারাদিন কি করি না করি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তাই ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ছুটির দিন, ভাবলাম চুল বড় হয়ে গিয়েছে, আজকে যেহেতু ছুটি আছে তাই চুলটা কেটে নিব। তো যেই বাবা সেই কাজ, চুলটা কেটে নিয়ে গোসল করে বসে আছি। তো এদিকে দেখি আমার বন্ধু স্কেটিং করবে বলে তা জুতা লাগাচ্ছে। আসলে আমার স্কেটিং করা দেখে সেও বলতেছে সেও নাকি স্কেটিং করবে, ভেবেছিল খুবই সহজ। তো পরে তার কাছে জিজ্ঞেস করলাম কেমন লাগলো, সে বলতেছে আসলে এটা অনেক কঠিন, প্র্যাকটিসের দরকার। তো আমি তাকে হেল্প করতেছিলাম, তার জুতোটা লাগিয়ে দিচ্ছি। তো দেখি আসলে সে পারে কিনা। যদিও একদিন তাকে ট্রেনিং করা হয়েছে, আজকে তার ট্রেনিং এর দ্বিতীয় দিন চলতেছে। একজন তাকে হেল্প করতেছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে দেখেন। আমি শুধু অপেক্ষা করতেছি কখন পরে। আসলে স্কেটিং করতে গিয়ে যদি না পড়ে তাহলে কিন্তু মজা নেই। আর যতক্ষণ না পড়বে ততক্ষণ ভয় ভাঙবে না এবং শিখতেও পারবে না। এরকম একটা পরিস্থিতিতে আমি যে কতবার পড়ছি সেটার হিসেব নেই। আল্লাহর রহমতে আমি কখনো ব্যথা পাইনি, আলহামদুলিল্লাহ। তো আজকে একটু নড়াচড়া করতে পারতেছে, গততে আসলে নড়তেও পারেনি। তো বিকেলবেলা আরো একটু খাওয়ার আয়োজন হয়ে গেল। এটা হচ্ছে চাউলের গুঁড়ো দিয়ে তৈরি বড়া। আমরা কড়াই তেল দিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে। ভাবলাম একটু ছুটির দিন আছে, একটু আয়োজন হয়ে যাক। হ্যাঁ, এক চুলায় দেরি হবে, যাই জন্যে 2 চুলা লাগানো হয়েছে পাশাপাশি। এই যে এখানে রেডি হয়ে গেছে চাউলের গুঁড়ার বড়া নাকি। খাওয়া দাওয়ার আগে নাকি, হ্যাঁ, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ একটা যাওয়া যাবে না, সব শেষ করা লাগবে। তারপর খাও খাও। তো দেখতে দেখতে বিকেল প্রায় 6টা বেজে যাচ্ছে। তো দিনটা অনেক গরম ছিল, তাই বড় একটি ফ্যান লাগিয়ে রেস্ট করতেছি, বসে আছি। তেমন কোনো কাজ নেই, একটু সময় কাটাইতেছি নিরিবিলি। না, একেবারে ছোট বাচ্চা তুই কেবল বয়স তাই 30-29 বেড়া ছেলের কি হয়? 30-29 বেড়া ছেলে কি হয়? এটা কি নেপাল দেশের লোক, বাংলাদেশের লোক? বাজারে যাওয়ার সময় দেখলাম রাস্তা দিয়ে বড় একটি লরি আসতেছে। এগুলো হচ্ছে কন্টেনার, এগুলোতে করে কিন্তু আমাদের কোম্পানির মাল সামান সব বাইরের দেশে যায়। তো সন্ধ্যার একটু আগে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, আকাশটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, তাই একটা ভিডিও করে নিলাম। তো অবশেষে আমরা বাজারে এসে একটা হোটেলে গেলাম, সেখানে গিয়ে পুরি খেলাম, সাথে ছিল বেগুনি। তো বেশি খেলাম না, কারণ বেশি খেলে রাতে আবার খাওয়া দাওয়া করা একটু সমস্যা হয়ে যাবে। তো সেখান থেকে একটু ফলের বাজারে আসলাম, হালকা পাতলা একটু ফল কিনলাম। তারপর মাছ কিনলাম না, আমার প্রয়োজন নেই এখন। এখানে কিছু পরিচিত ভাইদের সাথে দেখা হলো, পরিচিত বলতে আমরা একই কোম্পানিতে কাজ করি। তারপর চলে গেলাম সবজির বাজারে, সেখান থেকে অল্প একটু সবজি নিলাম, যেহেতু আবার সামনে রবিবার আছে। আমি সবগুলোকে ওয়েট করে দিচ্ছি, ওয়েট করে নিলাম, তারপর টাকা দিয়ে চলে আসবো। বেগুন মোমো শেষ। তো এখন আমাদের বাজার করা শেষ, আমরা এখন চলে যাব বাসায়। আজকের ব্লগটি যদি একটু আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। আপনারা লাইক করলে, কমেন্ট করলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো। আরও সামনে নতুন নতুন ভালো সুন্দরভাবে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করবো।